কিছু বোঝে না, ছিঁড়ে ফেলে। বইগুলি ইমাম হাতে পেয়ে অনেক খুশি হয়েছিল, ওইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যাই হোক, ওই ছোট বাচ্চাদের আমরা একটাই ভুল করে থাকি, আমি না সব মায়েরাই এমন করে যে বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দেয়, ল্যাপটপ ধরিয়ে দেয়, দিয়ে আমাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাদেরকে আমরা সময় দেই না। এটা কি আমরা আদৌ ঠিক করতেছি? আসলেই না। আমাদের মা বাবাদের উচিত, ফ্যামিলি পরিবার যাই আছে সবাই উচিত যে বাচ্চাদের সাথে আমরা ওদের মতো করে সময় দেওয়া, ওদের সাথে একটু সময় নিয়ে জাস্ট ওদেরকে সময় দেব, খেলা করব। আমি যথেষ্ট চেষ্টা করি আমার সব কাজ ফাঁকি আমার ছেলেকে, আমার ছেলের জন্য একটু সময় বের করে রাখি, যে ওই সময়টা জাস্ট আমি আমার বাচ্চাকে দেব, আমার বাচ্চার সাথে খেলা করব, ওর মতো করে একটু সময় কাটাবো, ওকে একটু পড়তে বসাবো। পড়তে ওই রকম না, কোনো কিছু চাপ পেয়ে দেই না, ওকে একটু ওর ইচ্ছে মতো সব কিছু করতে দেই। এটা কি মা? দেখেন ইমামের খালামণি কত সুন্দর করে ইমামকে দেখাচ্ছিল আর সব কিছুর সাথে পরিচয় করে দিচ্ছিল, বলতেছিল পেজ উল্টিয়ে দেখেন। আর তারপর ইমামও দেখতেছিল। আমার ছেলেটা সব বই একসাথে নিয়ে বসে গেল, আর তারপর সে সবগুলো বই রেখে নিচে গিয়ে একটা বই নিয়ে বসে পড়ে। তো বাচ্চা মনে যখন যেটা মনে হচ্ছে সেটাই করতেছে, তখন আবার শুয়ে পড়েছিল। আমার ছেলেটা মাশাআল্লাহ কত সুন্দর করে পড়তেছিল। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না, সবাই মাশাআল্লাহ বলবেন কিন্তু। Okay.